This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, আমাদের রাজ্যে তিলোত্তমার কি সত্যি নিরাপদ? মিছিল হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, কিন্তু আমরা একের পর এক খারাপ খবর পাচ্ছি। এবার কোচবিহার মেডিকেল কলেজ থেকে খারাপ খবর। এক ডাক্তারি ছাত্রীর আত্মহত্যাকে কেন্দ্র করে ফের প্রশ্ন উঠে গেল। আক্ষেপ করে বাবা বলছেন বিচার পাবো না। কেন বলছেন দেখুন প্রতিবেদন। ঘটনা গত বছর জুন মাসের। কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজের হস্টেলে এক প্রথম বর্ষের চিকিৎসক পড়ুয়ার আত্মহত্যার ঘটনা সামনে আসে। পূর্ব বর্ধমান থেকে কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজে পড়তে গিয়েছিলেন ওই ছাত্রী। সবার নজরে বিষয়টা ছিল সাধারণ আত্মহত্যা, কিন্তু সেই সাধারণ আত্মহত্যার আড়ালে কি লুকিয়েছিল অনেক কিছু? প্রশ্নটা তুলে দিলেন মৃত চিকিৎসক পড়ুয়ার বাবা। আরজিকর কাণ্ডের আবহে সেই বাবার অভিযোগ, তাঁর মেয়ের মৃত্যু ছিল রহস্যে মোড়া। অভিযোগের তালিকায় থ্রেট কালচার, হস্টেলের র্যাগিং, পরীক্ষায় বিস্তর টোকাটুকি, মৃত্যুর পর পুলিশের ভূমিকা বা কলেজের কিছু সিনিয়রের দাপাদাপি। সবকিছু যেন আড়াল করা হচ্ছে। একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে কেন 6.5 ঘন্টা পর আমাকে খবর দেওয়া হলো। এই যে আরজিকর কাণ্ডে যে এত তোলপাড় হয়ে গেল, সারা ভারতবর্ষ তোলপাড় হয়ে গেল, তাতে করে এখনও পর্যন্ত আপনার ধর্ষকরা ধরা পড়ল না এবং প্রকৃত দোষী যারা তারা ধরা পড়ল না। সুতরাং আমার এই মেয়ের ব্যাপারটা একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস, এতে করে কিছু পাবো নাকি পাবো না। এ যেন তিলোত্তমার ঘটনার কার্বন কপি। তিলোত্তমা খুন হয়েছেন, আর কোচবিহারের চিকিৎসক পড়ুয়া চাপে নিজেই আত্মঘাতী হয়েছেন। পরিবারের অভিযোগ কলেজের 3 সিনিয়র ছাত্রী ও এক ছাত্রের বিরুদ্ধে। ঘটনার দিন সিনিয়র এক পড়ুয়ার সঙ্গে অশান্তির কথা বলেছে ছাত্রীর পরিবার। যার সঙ্গে অশান্তি হয়েছিল সে নাকি টিএমসিপি নেতা অভিক বিরূপাক্ষদের ঘনিষ্ঠ। অভিযোগ পরিবারের। আমাদের একটাই বক্তব্য, ওই 3টে মেয়েকে আর ওই কুন্তল বলে ছেলেটা, কুন্তল ঘোষ মনে হয়, ওই 4 জনকে যেন আপনার করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়। কলেজের অধ্যাপক চিকিৎসকদের দাবি কলেজ আর কলেজ নেই। যেটাও একটা থ্রেট কালচারের ঘটনা। এখানে প্রভাবশালী কয়েকজন আছেন, তার মধ্যে খুব সম্ভবত 3-4টি মেয়ে এবং একটি ছেলে, এবং সে স্টুডেন্ট, এখনও স্টুডেন্ট, এবং যার প্রভাব অত্যন্ত বেশি। সে নীলবাতি নিয়েও ঘুরে বেড়ায় এবং তার কথা অনুযায়ী কলেজের শিক্ষকরাও চলেন। গোটা সিস্টেম পচে গেছে। আমাদের স্বাস্থ্য দপ্তরের ভেতরটা এতটা পচে গেছে না, খোসা ছাড়াতে ছাড়াতে ভেতরটা পুরোটাই পচে গেছে। ওখানে আর কোনো সারবস্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। এমজেএন মেডিকেল কলেজের অধ্যক্ষ নিজেও অভিযোগ করছেন, আমরা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের আলাদা রাখার ব্যবস্থা করেছিলাম। সেটাকে বিরোধিতা করে অন্য অজুহাত দেখিয়ে আমাকে ঘেরাও করা হয় সে সময়, এবং সেই ঘেরাওয়ে এই ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের তারা পার্টিসিপেট করতে বাধ্য করে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হোক বা কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ কিংবা আরজিকর মেডিকেল কলেজ, উত্তর থেকে দক্ষিণ রাজ্যের স্বাস্থ্য শিক্ষার গোড়াটাই কি কঠিন রোগে আক্রান্ত? এই রোগ সারানোর দাওয়াই কি? সুমন কল্যাণ ভদ্র ও মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা।